পরে জন্মগুলো তুমি কি করবে? তুমি যদি ভুল পথে চলো, তুমি তো বুঝতেই পারছো না আমি ভুল পথে যাচ্ছি কি সঠিক পথে যাচ্ছি। তাই না? এই জন্য শাস্ত্রকে মায়া মধ্য জীবের নাহি সত্য কৃষ্ণ জ্ঞান, জীবের কৃপা লাগি কৃষ্ণ কইল বেদ ও পুরাণ। মায়া মধ্য জীবের নাহি জ্ঞান, এরা অজ্ঞানী, কিচ্ছু জানে না, নিজেকে খুব পণ্ডিত মনে করে। আমাদের কৃপার জন্য বেদ আর পুরাণকে দিলেন। মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ, ভাগবত পুরাণকে মাঝখানে রেখে কথা বলবে। আমি একটা মত প্রচার করে দিলাম, আমার মতই সর্বশ্রেষ্ঠ, এ না, এ কখনো হবে না, এ কখনো হবে না। আমার শাস্ত্র কি বলছে, আমার গীতায় ভগবান কি বলছে? কারণ গীতা কোনো সাধারণ গ্রন্থ নাই যে ভাবে সে বোকা। এর প্রাধান্য বড় বড় সায়েন্স দেয়, দেশীয়রা দিতে পারে না, বিদেশিরা দেয়। আজ গীতা এতটাই সার্বজনীন হয়ে গেছে, জাপান পর্যন্ত গীতাকে একদম চালু করে দিয়েছে। আমেরিকায় গীতা পড়ানো হয়। এর মধ্যে যে দিব্য জ্ঞান দিয়েছেন ভগবান কৃষ্ণ, এই জ্ঞান সায়েন্টিফিক জ্ঞান। আপনার মতো আমাদের মতো কতগুলো গ্রাম অঞ্চলের মানুষকে নিয়ে জ্ঞান না, এই গোটা বিশ্বকে রক্ষা করতে পারে এই জ্ঞান ভগবান গীতায় দান করেছেন। এই জন্য গীতার প্রাধান্যতা। আমরা গীতাকে বুঝতে পারি না, সাধারণ পণ্ডিতেরা যেরকম বোঝায় আমরাও বুঝি, হ হ হ ঠিকই কয়। ওই না, গীতা সার্বজনীন। এর মধ্যে যে দিব্য জ্ঞান, এ কোনো মহৎ ব্যক্তি ব্যাখ্যা করতে পারে, সবাই পারে না। কোনো পণ্ডিতই ব্যাখ্যা করতে পারবে গীতার। এই পুরো সায়েন্স, বেদ পুরো সায়েন্স। এই আমাদের সমাজের মধ্যে যা কিছু লোকাচার, সেই লোকাচারের মধ্যে যদি সায়েন্স লুকিয়ে থাকে, বিজ্ঞান লুকিয়ে থাকে, তাহলে জানবে সেটা ধর্ম। আর বিজ্ঞানের বাইরে যা কিছু, তাই অধর্ম। কারণ কেউ যদি গীতাকে সঙ্গে করে নিয়ে এসে বলে এর মধ্যে কি বিজ্ঞান আছে, আইনস্টাইন গীতাকে দেখে প্রভাবিত হয়েছিলেন, বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী। ম্যাথের যত ফর্মুলা, যত সূত্র, সব বেদ থেকে এসেছে। রামানুজম নাম শুনেছেন? ভারতীয় বিজ্ঞানী রামানুজম নোবেল পুরস্কার পেয়েছিলেন, দক্ষিণ ভারতে জন্মগ্রহণ করেছিলেন, এক পণ্ডিত পুরোহিতের ব্রাহ্মণ ঘরের সন্তান। রামানুজন ম্যাথে উল্লেখযোগ্য ছিলেন। এই ব্রহ্মাণ্ড কিরকম তিনি কখনো বাইরে যায় নাই, ব্রহ্মাণ্ডের নাসা আবিষ্কারের আগে তিনি এসেছেন। রামানুজন ম্যাথের দ্বারা এই ব্রহ্মাণ্ডের সব নকশা দেখিয়ে দিয়েছেন বিজ্ঞানীকে। কি করে পেরেছে? রামানুজন নিজের গ্রন্থে নিজেই লিখছেন, আমি যখন ধ্যানে বসেছি তখন মা স্বয়ং, মায়ের আরাধনা করতেন, মা স্বয়ং, দেবী মা স্বয়ং এসে আমাকে এই শক্তি প্রদান করে দিয়ে গেছে। এই জন্য কখনো কখনো বিজ্ঞানীকে উল্লেখ করতে হয় সজ্জন। এই ধর্ম শুধু বিজ্ঞান না, বিজ্ঞানের বাইরে পরাবিজ্ঞান নিয়ে কথা বলে। এই জন্য আমাদের সম্প্রদায়ে যত লোকাচার রয়েছে, ধর্মম ভজস্ব সততম ত্যাজ্য লৌকিক ধর্মানো, ভাগবত ধর্ম গ্রহণ করবে, লৌকিক ধর্ম ছেড়ে দেবে। লৌকিক মানে লোকের দ্বারা প্রচারিত ধর্ম ছেড়ে দেবে। যা লোকের দ্বারা প্রচারিত, মানুষের দ্বারা প্রচারিত হয়েছে, সে ধর্ম ছেড়ে দেবে। ত্যাজ্য লৌকিক ধর্মানো। লোকাচার ধর্ম তখনই আমি গ্রহণ করব যদি তার মধ্যে আমাদের শাস্ত্র সিদ্ধান্ত থাকে, যদি বেদ সিদ্ধান্ত থাকে, ভাগবত সিদ্ধান্ত থাকে, গীতা সিদ্ধান্ত থাকে, তখন সেটা গ্রহণীয়। তার আগে কোনো পণ্ডিত যদি সামনে এসে বলে এটা কেন হবে না, না মানব।
কোন শাস্ত্রে আছে? কোথায় লেখা আছে? আমাকে একটু দেখাও তো বাবা। বেদের মধ্যে আছে, গীতার মধ্যে আছে, ভাগবতের মধ্যে আছে, বিষ্ণু পুরাণের মধ্যে আছে, দেবী পুরাণের মধ্যে আছে, শিব পুরাণের মধ্যে আছে, চণ্ডী পুরাণের মধ্যে আছে, 18টা পুরাণ হিন্দু ধর্মশাস্ত্রে আছে। তোমার ধর্মের কথা, তোমার লোকাচারের কথা সেখানে লেখা আছে, তার নাম উল্লেখ আছে, দেখাও। যদি থাকে তাকে আমি প্রণম্য, তাই না? এই জন্য আজ শুক্রাচার্যের মত, আমাদের সম্প্রদায়ের এত বিভেদ কেন জানেন? এর মূল কারণ শুক্রাচার্য। গোটা বিশ্ব আজ তো সনাতন ধর্মের মানুষ ছিল, মুসলিম ছিল না, খ্রিস্টান ছিল না। আমাদের সনাতন ধর্মের মধ্যে এক ছিল, সবাই এক বেদকে ফলো করত, পুরাণকে ফলো করত। পরে ভাগ হয়ে গেল, নিজেদের মত প্রচারিত হতে শুরু করলো। কেন হলো? এ শুক্রাচার্য। কারণ কি? বামন ভগবানের চরণে যখন এসেছিলেন, বামন দেব যখন বলিকে আত্মসাৎ করলেন, আত্মসাৎ করবার পর তখন শুক্রাচার্য প্রতিশোধ নেওয়ার জন্য বললেন, হে নারায়ণ, হে কৃষ্ণ, আপনি আমার শিষ্যকে আমার কাছ থেকে কেড়ে নিলেন। এমন একদিন আসবে না আমি এই সংসারের মধ্যে বিভেদ সৃষ্টি করে দেব, আসল ভগবানকে বুঝতেই পারবে না। এমন বিভেদ সৃষ্টি করব, সনাতন ধর্মকে এমন ভাগ করে টুকরো টুকরো করে দেব, সেদিন আপনিও কাঁদবেন যে আমার সনাতন ধর্মের